হেলমেটে কমিউনিকেটর লাগিয়ে নিচ্ছি। অ্যান্ড কালকে থানচির দিকে যাব আমরা। 20টা বাইক অলরেডি রেডি হয়ে গেছি আর কি, কালকে ট্যুর রওনা দিব। অ্যান্ড কমিউনিকেটরটা ট্যুরের একটা বেস্ট পার্ট। এটা ট্যুরে গ্রুপ ট্যুরে অনেক হেল্পফুল কমিউনিকেশনে, অ্যান্ড এটা লাগে। অ্যান্ড এখানে দেখেন তেল নেওয়ার জন্য ঢাকা এরিয়ায় কিভাবে লাইন ধরে নিতে হয়। আমরা চলে আসছি এখানে সবাই, 20টার মতো বাইক আমরা সবাই এখানে চলে আসছি। এখান থেকেই রওনা দিব আর কি। এটা ঠিক হানি ফ্লাইওভারের সামনেই একটা পাম্পের মধ্যে আমরা আছি এখন সবাই এখানে মিট আপ। অ্যান্ড এখানে সবাই আসলে আমরা এই বেটা তুই যে এই যে আবি যাবি লইতাছস কক্সবাজারের মতো আমার কক্সবাজার না এই যে এডি আছিল কক্সবাজার এডি খাইছিল এডি খাইলে নি তোর অবস্থা আবার হেরো মারে এডি তো খাওয়া যাবে। হ্যাঁ এডি তো খাওয়া যাবে, সেন খাইলো রাস্তা সাইডে পাওয়া যাবে। এডি খাওয়া যাবে না এডি খাইলে আবার যাবে অন্য কিছু খাইছি। আচ্ছা তাহলে অন্য কিছু খা, নাইলে আবার তোর লাগে বাথরুম খোঁজন লাগবে। পারও তো বাথরুম আসিল না, এন অবশ্য বাথরুম পাওয়া যাবে, তুই খাইতে পারস। ঠিক আছে। তো আমরা এখন সবাই এখানে চলে আসছে। অ্যান্ড গ্রুপ ট্যুরে একটা বিষয় হচ্ছে কি, সবাই এখানে আলাদা আলাদা, ঠিক আছে? কেউ কাউকে আগে চিনে না, কিছু না, জাস্ট গ্রুপ থেকে এখানে জয়েন করছে। অ্যান্ড আমরা সবাই একসাথে যাব। আমরা রওনা দিয়ে দিছি এখানে সবাই এক সিরিয়াল মেনটেন করে সবাই চালাইতেছি এখানে। আমার পিছনে একজন আছে করবি, ওইটা হচ্ছে আমাকে ফলো করতেছে, আমি সামনে এটা। অ্যান্ড এইভাবেই সবাই বাম সাইডটা রাস্তায় প্রচুর গাড়ি ছিল বৃহস্পতিবার দিন। অ্যান্ড এখানে একটা বাসকে বলতেছি যে তুমি দাঁড়াও, আমরা এই সাইড দিয়ে গ্যাপ দিয়ে আমরা বের হয়ে যাই, তুমি সামনের দিকে আইসো না। তো বুঝতেছে না ভিতরে ভাই কমিউনিকেটর কিনছিলাম বুঝছেন। কমিউনিকেটর কেনার পরে বাইতে গান শুনতে শুনতে গ্রুপ ট্যুরের টিমমেট কাছে আইসি পর্যন্ত ঠিক আছে, ট্যুর শুরু করবো এই অবস্থাতে কমিউনিকেটর আর আমার ফোনের লয় কানেক্ট হয় না। কি এক প্যারা। আর রাস্তার মধ্যে কুয়াশায় কিচ্ছু দেই না, তো এমন আরে চাটা খামু টাকলা সোহান ম্যান। এটা হইতেছে ঢাকা চিটাগাং হাইওয়ে রোড। অ্যান্ড এইখানে দেখেন আজকে এই শীতের মধ্যে কুয়াশার জন্য এই অ্যাক্সিডেন্টটা হয়েছে রিসেন্টলি, মাত্র আধা ঘন্টা হয়নি এখনো। এই মাত্র গাছ ঢাকা চিটাগাং হাইওয়েতে এই অবস্থা, পুরো বাস বস খেয়ে লাগছে একদম। হয়েছে কি ওই দিক দিয়ে ওই সাইড দিয়ে পাম্প ওই পাশে, তো পাম্পে থেকে আর কি ট্রাক আর কি বার হইতেছিল। অ্যান্ড এই বাস সোজা এদিক দিয়ে আইসা মাইরা দিছে। তো বাসের অবস্থা হয় গাছ দেখছো বেটা কি হইছে, বস খেলে বেটা করছটা কি আমটা হইছে কি দেখ। এবার ড্রাইভার মরে গেছে বেটা, ড্রাইভার মারা গেছে। হ্যাঁ বেটা গাইস, ও এই গাইস কি অবস্থা সবার। তো আমরা এখন ফেনীর কাছাকাছি পৌঁছে গেছি, তো রাতের খাবার খাবো এখানে। অ্যান্ড আমাদের বাইকের সব ভাইয়েরা এখানে আছে। রে আগুন নিভা গেছে গা, রাস্তায় কিচ্ছু দেখা যায় না ম্যাম। আসলে গ্রুপ ট্যুর দিতেছি আমরা একসাথে, এখানে 12-13টা বাইক আছে। অ্যান্ড এখন জাস্ট রাতের খাবার খাবো, 3টা বাজে প্রায়। আমরা ফেনীর কাছাকাছি আছি, এখানে একটা হোটেলে দাঁড়াইছি সবাই, দেখি ভিতরে কি আছে। ভাই আগুন নিভে গেছে,
এই খাবার কি আছে ভিতরে। তো খাবার সব মনে হয় বাসি। এ ভাই খাবারের উপরে মাছি উঠতেছে মিয়া। আর সমস্যা না, আমরা আগে যা খাবো। এই ভাই যান যান, এটা ইমার্জেন্সি, এটা করেন। আলো চলে আসলে তখন গাড়ি চালাইতে সময় লাগবে না। সকাল হয়ে গেলে আবার তাড়াতাড়ি হয়ে যাবে গাড়ি, রাস্তা একদম ক্লিয়ার থাকবে, সময় লাগবে না। মানে শান্তি দিবি না। সাত করে যাইবো পরিমাণে গেছে পড়া আছে কারেন্ট নাই। সকাল হলে পয়সা খাইতে গেলে মোটামুটি। ভাই এদিকে যাবেন না? না এদিকে গেলে পরে ফ্লাইওভারে গিয়ে এলোমেলো হয়ে যাবো। এই তোর ঘুম ধরে না বেটা? তুই কি মানুষ? হ্যাঁ, এই সারাটা রাত তুই কুয়াশার মধ্যে বয়ে আসিনি, হুন্ডাও চালাস নাই, তুই বাইকটা চালাস নাই পর্যন্ত, তুই পিছিয়ে বয়ে ঘুমাইলিও না। এই বেটা তুই মানুষ? এই তোর ঘুম ধরে না বেটা? আমার ঘুম আছে ঘুম নাই আমার। এইসব পোলাপাইন লইয়া আর কি ট্যুর দেই। পোলার তো কোনো ঘুমই নাই, একটা না 2 দিন ট্যুর দিতে পারবো। এই বলতু দ্য প্লেস গাইস, এটা হইতেছে চকরিয়ার ঠিক আগে একটা বাম সাইড দিয়ে একটা অফ রোডিং এর মতো রাস্তা গেছে। তো আমরা এদিক দিয়ে সব বাইক সামনে চলে গেছে, আমি আর আমার ফুল রাস্তা রাইড করে থানচি প্রবেশ করছি। এটা হচ্ছে আমাদের থানচির কটেজ, এখানে আমরা ছিলাম। অ্যান্ড এখানে আমরা প্রায় যারা আছি 20টা বাইক সব আমরা এখানে আছি। অ্যান্ড এখন আমরা রাতে প্রবেশ করছিলাম এখানে, এখন সকাল, আমরা নাস্তা করতে বের হইতেছি। তো ঘুম এই লেভেলের ঘুম হয়েছে রাতে, কারণ কোন রাস্তা, কোনটা এটা? এই যে এটা এটাই তো কইতাছি, এটা গেছে, এটা কই গেছে? এখান দিয়ে গিয়ে ওই পাহাড় ওই তাজিংডং পাহাড় কোনটা? ওদিকে ওই সাইডে আর ডিম পাহাড়, ওই ডিম পাহাড় দেখা যায়। ডিম পাহাড় এনতেই দেখা যায়, ওই ডিমের মতো ডিম পাখি দেখা। ওই যে ডিম পাহাড়। গাইস রাইট নাও আমরা আছি, এন্ড রাফি ভাই আছে আমাদের সাথে। ভাই একটা রাফি ভাইয়ের সেই পুরনো পোজ। এন্ড আমরা এখন আছি তাজিংডং, এন্ড চেক দ্য ভিউ গাইস। চাই কই মানে রিয়েল ভিউ আর ক্যামেরা ভিউ তফাৎ আছে ম্যান, এই কারণেই আসতে হবে, অরিজিনাল ভিউ দেখার জন্য স্পটে আসতে হবে। চার সাইডে চতুর্থ সাইডে পাহাড় আর পাহাড়, উঁচা উঁচা। এন্ড ওই রাস্তা দিয়ে যায় তাজিংডং, বাংলাদেশ সবচেয়ে উঁচু পাহাড়ে। আমি কই তালাম এটা না, মানে ভিউটা
গাইস আমরা এখন আছি তমাতুঙ্গি পিছনে জাস্ট এভরি সাইড এখানে আমাদের সাথে আছে জাস্ট পাহাড়, এই পাশে দেখেন হিলস, ওইদিকে হচ্ছে আদিবাসীদের বসস্থান নিচে, অ্যান্ড এটা হইতেছে রাস্তা ওইদিকে যাওয়ার, অ্যান্ড ওই পাশে দেখেন হিলস ওই সাইডে, অ্যান্ড ওইটা হইতেছে ডিম পাহাড়। দেখাই আপনাদের, ওই যে জুম কইরা ওই যে ডিমের মতো একটা দেখা যায়, এই যে এটা হইতেছে ডিম পাহাড়। অ্যান্ড আমাদের এখানে আছে সব বাইক, এখানে প্রায় 20টার মতো বাইক আছে আমাদের এখানে, আমরা সবাই এখানে আসছি আর কি। অ্যান্ড অনেকক্ষণ এখানে ছবি টবি তুললাম, এখন ব্যাক করবো। এই নায়ক এই যে আমাদের সাথে একজন নায়ক আসছে। আমি রানা। নায়ক রানা আমাদের সাথে আসছে এখানে। তমাতুঙ্গি থেকে আমরা এখন রিসোর্টে আবার ব্যাক করছি, অ্যান্ড এখান থেকে আমরা এখন রওনা দিয়ে দিব। আমরা এখন রাজস্থলীর দিকে যাব সবাই, রাজস্থলী ঘুরে দেন ঢাকার দিকে ব্যাক করব। অ্যান্ড এখানে সবাই ব্যাগ গুছিয়ে নিচ্ছে, অ্যান্ড বাইকগুলা সব ব্যাগ বেঁধে নিচ্ছে। অ্যান্ড আমাদের ভাই হর্নেট 2.0 রাইডার, অ্যান্ড সেই কাহিনী তো আছে, বাইকে নিয়ে অনেক কাহিনী আছে, ওইগুলা বলবো আরেকদিন। অ্যান্ড আমরা এখন অলমোস্ট রেডি, অ্যান্ড আমাদের কটেজ থেকে দেখেন সামনে কি সুন্দর পাহাড়ের ভিউগুলা দেখা যায়। অ্যান্ড আমরা সেই মজা পাইছি এখানে সবাই, রাতে বারবিকিউ পার্টি সহ। অ্যান্ড আমাদের চাচা অনেক স্মরণীয় হয়ে থাকবে। চাচা এখানে থানচিতে আসলেই আপনারা এই রিসোর্টে আসতে পারেন, চাচা অনেক মিশুক, আপনাদের অনেক ভালো লাগবে এই রিসোর্টে। নামটা আমি কমেন্টে বলে দিব। বের হয়ে যাচ্ছি,